আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলেই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে নিয়ে আসলাম নতুন একটি ভ্লগ ভিডিও। আজকে বানাবো মহাব্বতের শরবত। মহাব্বতের শরবত বানানোর জন্য আমার লাগবে একটি তরমুজ, দুধ, চিনি, কনডেন্স মিল্ক ও রূআবজা। এই কয়টা উপকরণ দিয়ে আমি খুব সহজেই বানিয়ে ফেলবো আজকে মহাব্বতের শরবত। এই শরবতটি কিন্তু অনেক মজাদার এবং অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানাতে পারবেন আপনারাও। এটি কিভাবে বানাতে হয় আমি সব কিছুই আজকে দেখিয়ে দেব। আপনাদের সবটুকু ভিডিও দেখতে হবে, তাই আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই মজাদার শরবতটি আপনার এই গরমে প্রাণকে সতেজ করে তুলবে। আপনার যখন ক্লান্ত লাগে তখন এই শরবতটি বানিয়ে খেলে আপনার ক্লান্তি দূর হয়ে যাবে। তো দেরি না করে চলুন বলে ফেলি কিভাবে এই শরবতটি বানাবেন। প্রথমে আমি তরমুজটি কেটে নিয়েছি। এইভাবে কেটে নেওয়ার পরে কুচি কুচি করে তারপরে একটা বাটিতে নিয়ে নিলাম। এই দেখুন, গরমের ভেতর শরবত আমাদের সকলেরই পছন্দের জিনিস। জামাই সাহেব যখন বাইরে কাজকর্ম করে বাসায় আসবে তখন তার মনটা খুশি করে দিতে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই শরবতটি। এই দেখুন, আমি চিনি নিয়ে নিয়েছি আর একটু দুধ নিয়ে নিয়েছি। এটা হচ্ছে রূআবজা আর এটা হচ্ছে কনডেন্স মিল্ক। আমি দুধের মধ্যে একে একে সব উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি রূআবজা। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, কিন্তু পাত্রের মধ্যে দুধ আছে, বোঝা যাচ্ছে না। দুধ যদি কম হয় তাহলে রূআবজা একটু কম দিতে হবে, আর দুধ যদি বেশি হয় তাহলে রূআবজা একটু বেশি দিতে হবে। রূআবজা কিন্তু আপনার শরবতটিকে মিষ্টি করে তুলবে এবং সাথে কালারও দিবে, লাল লাল একটা কালার চলে আসবে। এরপর দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। এই দেখুন, কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্ক কিন্তু আমার অনেক পছন্দের একটি খাবার। এটি আমি এমনিও খেতে পারি, অনেক ভালো লাগে। এটিও এই শরবতটাকে মিষ্টি করবে এবং দুধটিকে ঘন করে তুলবে। এই দেখুন, এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। দুধের পরিমাণ অনুযায়ী আপনারা চিনি নিয়ে নেবেন। চিনি নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা সেই তরমুজগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে আজকের রেসিপি মহাব্বতের শরবত। বাড়ির লোকজনকে খাইয়ে খুব সহজেই আপনি আপনার মহাব্বত বাড়িয়ে নিতে পারবেন। তো সকলেই আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার চ্যানেলের ভিডিওগুলোকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা যদি লাইক, কমেন্ট, শেয়ার করেন তাহলে আমাদের ভিডিও তৈরির আরও উৎসাহ জাগে, আমাদের আরও ভিডিও তৈরি করতে মনে চায়। যদি দেখি যে আমাদের ভিডিওতে ভিউজ বাড়ছে তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার ইচ্ছে জাগে। সেই জন্য আপনারা সকলেই আমাদের ভিডিওগুলোকে দেখবেন, লাইক, কমেন্ট দেবেন। আমি কিন্তু ইউটিউব এবং ফেসবুকে নতুন, সকলেই সাপোর্ট করবেন। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো। আর সকলেই কিন্তু কমেন্টে বলে যাবেন যে আমার শরবতটি বানানো কেমন হয়েছে, আর আপনারা কে কে খেয়েছেন এই শরবতটি। সকলেই বলে যাবেন এই শরবতটি খেতে কেমন। যারা যারা খেয়েছেন কমেন্টে বলে যাবেন। আমার কিন্তু খুবই মজা লাগে এবং কি আমার বাসার সকলেই এই শরবতটি পছন্দ করে। যেহেতু রমজান মাস, তাই সকলেরই এই রমজান মাসে অনেক ধরনের শরবত বানাতে হয়। প্রতিদিন ইফতারে নানান রকমের শরবত না হলে হয় না। সেই জন্য আমি আপনাদের এই ভিডিওটি দিলাম। আশা করি আপনারা উপকৃত হবেন। উপকৃত হলে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। এই দেখুন, আমার বাবাটাও বসে গিয়েছে আমার পাশে। আমি প্রথমে আমার বাবাটাকে দিয়ে টেস্ট করাবো যে আমার শরবতটা কেমন হয়েছে। আমি রোজা, আমি এখন খেয়ে দেখতে পারবো না যে কেমন হয়েছে, সেই জন্য আমার ছোট্ট বাবাটাকে দিয়েই টেস্ট করাচ্ছি। দেখুন সকলে আমার বাবাটার রিয়েকশনটা কি। দুটো গ্লাসে ঢেলে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে, লাল কালার হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে। মাশাআল্লাহ, দেখে তো মনে হচ্ছে অনেক মজাই হয়েছে। আমার তো এখনই খেতে ইচ্ছে করছে, কিন্তু কি করব, ইফতারের পর খেতে হবে, নয়তো রোজা ভেঙে যাবে। এই দেখুন আমার বাবাটাকে খাইয়ে দিলাম। দেখুন ও কেমন করে, ও বলতেছে ওয়াও অনেক মজা হয়েছে। ওই দেখুন কিভাবে দেখাচ্ছে,
পারে না, তবুও চেষ্টা করছে, সব কিছুই করার চেষ্টা করে। আমি যেরকম করি ও চেষ্টা করে করার, কিন্তু পারে না। কি অদ্ভুত তাই না? সকলেই এরকম ছোট ছিলাম আমরা, মনেই হয় না যে ছোট ছিলাম। এরকম আমরা কোনো কিছু পারতাম না, সকলেই সব কিছু বলতে পারতো, আমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখতাম তখন। তো এই দেখুন, সন্ধ্যার সময় আমার হাজব্যান্ড বাসায় এসেছে, আমি তাকে এই শরবতটি দিয়ে দিচ্ছি। খেয়ে সে কি বলে দেখুন। তরমুজের খোসা দিয়ে উপরে ঢেকে নিয়েছিলাম গোল করে কেটে। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, আমার ভিডিওগুলোকে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।